আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওতে এমন সব তথ্য জানতে চলেছ যা তুমি আগে কখনো শোনোনি। কলকাতা যে শহরটাকে আমরা আজ আলো, রিকশা, ট্রাম আর ইতিহাসের শহর হিসেবে চিনি, সেটা কিছু শতাব্দী আগে ছিল জঙ্গল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কলকাতার জন্ম, 3টি গ্রামের রহস্য, ব্রিটিশদের গোপন পরিকল্পনা, ফোর্ট উইলিয়ামের রহস্য সব জানতে পারবে। তাই ভিডিও শেষে অবশ্যই ফলো ও সাবস্ক্রাইব করবে আনটোল বঙ্কি। আজ যে কলকাতা এত বড় মহানগরী, সেই শহরটা গড়ে উঠেছিল মাত্র 3টি সাধারণ গ্রাম থেকে: সুতানুটি, গোবিন্দপুর আর কলিকাতা। তুমি ভাবতেই পারবে না 17 শতকে এই জায়গাগুলো ছিল শান্ত, গ্রামীণ, নদীর ধারের সরল বসতি। সুতানুটি ছিল বুনন শিল্পের জন্য বিখ্যাত। গোবিন্দপুর ছিল জমিদার আর ব্যবসায়ীদের গ্রাম। আর কলিকাতা ছিল কৃষক আর জেলেদের বসতি। তাহলে প্রশ্ন, কেন এই ছোট 3 গ্রামকে নিয়েই শুরু হলো ব্রিটিশদের গোপন পরিকল্পনা? কারণ এটা ছিল বঙ্গার পাশে একদম স্ট্র্যাটেজিক পয়েন্ট। নদীর পথ মানেই ব্যবসার পথ, আর ব্যবসার পথ মানেই ক্ষমতার পথ। সুতানুটির তাঁত শিল্প, গোবিন্দপুরের জমিদারি প্রভাব আর কলিকাতার ঘাট ব্রিটিশদের কাছে ছিল এক স্বপ্নের মতো জায়গা। 1690 সালে ইংরেজ অফিসার জব চার্নক এই অঞ্চলে এসে নোঙর ফেললেন। অনেকেই বলেন জব চার্নক নাকি কলকাতার প্রতিষ্ঠাতা, কিন্তু সত্যি কি তাই? 2003 সালে হাইকোর্ট স্পষ্ট ঘোষণা করে জব চার্নক কলকাতার প্রতিষ্ঠাতা নন। তিনি শুধু এখানে ইংরেজ বাণিজ্যের শুরু করেছিলেন। শহরটা তার অনেক আগেই ছিল। তবে হ্যাঁ, তিনি গুরুত্বপূর্ণ কারণ তার সিদ্ধান্তেই কলকাতাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেস বানানো হয়েছিল। 1698 সালে ব্রিটিশরা খুব হিসেব করে এখানকার জমিদারদের থেকে 3 গ্রামের জমিদারি অধিকার কিনে নিল। এই অধিকার কেনা ছিল আসলে এক সম্পূর্ণ অঞ্চলের ক্ষমতা দখলের প্রথম ধাপ। বাণিজ্যের নামে তারা শুরু করল আইন কানুন, কর আদায়, বন্দর নিয়ন্ত্রণ, সবকিছু। এভাবেই শুরু হলো ব্রিটিশ কলকাতা, যার পরিণামে তৈরি হলো এক নতুন রাজধানী। ব্রিটিশরা জানত এলাকাকে পুরোপুরি দখল করতে হলে তাদের দরকার এক অপ্রতিরোধ্য দুর্গ। তাই তারা তৈরি করল ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়ামই কলকাতাকে তৈরি করে তুলল ব্রিটিশদের শক্তির কেন্দ্র। 1800 থেকে 1850, এই 50 বছরে কলকাতার রূপ আমূল বদলে যায়। রাইটার্স বিল্ডিং, টাউন হল, সেন্ট পাল, রাজভবন, ক্যাথেড্রাল, ইউরোপীয় স্থাপত্যে ভরে ওঠে পুরো শহর। লোকজন তখন নাম দিল সিটি অফ প্যালেস, কারণ এত সুবিশাল, এত রাজকীয় বাড়ি ভারতের আর কোনো শহরে ছিল না। কলকাতার নামটা নিয়ে যত মত, তার অর্ধেকই রহস্য। কেউ বলে কালিকাতা, কেউ বলে কলিকাত, কেউ বলে কালিকাথা, অর্থাৎ কালী দেবীর ভূমি। আসল নামটা কি আজও ইতিহাসবিদরা একমত হতে পারেননি। এটাই ছিল কলকাতার জন্মকথা, যা তুমি হয়তো আগে কোনোদিনই শোনোনি। পরের ভিডিওতে আসছে ফোর্ট উইলিয়ামের সবচেয়ে বড় 7টা রহস্য। এরকমই কলকাতার অজানা ইতিহাস জানতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখো আনটোল বঙ্কি।